আমি যেটা কাজটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট নাও এর কাজ করতে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে প্রথম যেটা সেটা হচ্ছে হোলা ভিপিএনটা। আমরা এখন ভিপিএন দিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে মূলত আইপি দিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে আইপি এখন ভিপিএন এর কাজ হচ্ছে, যখন আইপি তে কাজ হবে তখন আমরা আইপি দিয়ে কাজ করব। তো এটা দেখুন, এটা কাজ করার সময় এটা যেহেতু আমি একটা কাজ করলাম একটু আগে কাজটা হয়েছে, তো এটা আমি এখন একটা অফ করে দিব এটা। ওকে, অফ করে দিয়ে আবার অন করে দিলাম, অর্থাৎ নতুন একটা আইপি আমি এখানে ধরে নিব। একবার কাজ শেষ আইপি আমি ধরবো আর কি অবশ্যই। দেন আমি এর মধ্যে আমি যেটা শর্টকাট করে নিছি এটা হচ্ছে ইমেইল লগ ইনের জন্য। অনেক ক্যাপচা অনেক কিছু চায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি যাতে অনেক কোনো কিছু না চায় সেজন্য এই শর্টটা করে নিছি। তো আমি এখন নতুন যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আসবো, এখানে অবশ্যই কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এটা আমি ক্লিয়ার করে নিব, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার করে নিব। দেন আমি ওই যে কপি করলাম যেটা মেইল লগ ইনের জন্য, এটা পেস্ট করে দিলাম। তো আবার হচ্ছে টেক্সট নাও এর আমি শর্টকাট করে রেখেছি, এই টেক্সট নাওটা কপি করে দিলাম। তো এখান থেকে আবার এখানে আমি এটা পেস্ট করে দিলাম টেক্সট নাও এর জন্য। তো আমি এখন ইনফরমেশনে যাব, এখানে ইনফরমেশনটা দিচ্ছেন, এটা প্রথমটা হচ্ছে মেইল, দেন এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড। দেন পরবর্তীতে আপনি টেক্সট নামে যেটা করবেন নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করে রাখবেন, এই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড এটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজার নেম অর্থাৎ, আর এটা হচ্ছে আপনার ফোন নাম্বার যেটা আপনার সিলেক্ট হবে। ওকে, তো আমি একটা নতুন করে নিচ্ছি, এটা আমি মেইল নিলাম, প্রথমে মেইলটা আমি এখানে এই যে মেইলের অপশন যেটা আছে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম অথবা নেক্সটে ক্লিক করলেই হলো। নেক্সটে ক্লিক করলাম, আবার যাব আমি কন্ট্রোল অল্টার ট্যাব দিয়ে পরের পেজে চলে যাওয়া যায়। এই যে ওল্ড পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম, এখানে পাসওয়ার্ডটা মেইলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমাকে এখানে হচ্ছে মেইলটা লগ ইনের অপশন আসবে, একটু অপেক্ষা করি। মেইলের অপশনটা কিন্তু আসছে, এরকম অবস্থায় বুঝলে বোঝা যাবে যে মেইলটা ওকে আছে। ওকে, এখন টেক্সট নামে যাব, টেক্সট নামে যাওয়ার পরে এই যে কন্টিনিউ উইথ গুগল মাঝখানেরটা, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। দেওয়ার পরে এই যে এখানে কোন ঘুরতেছে এটা, তো ঘোরাটা শেষ। এখন এটা মেইল অপশনটা আছে, এখানে যা শুধু সিম্পলি ক্লিক করব একটা, ক্লিক করলে পরবর্তীতে স্টেপ নিতে হবে। এখানে আমার কোনো কিছু করতে হবে না, একটু অপেক্ষা করতে হবে, যে এগুলো ঘুরতেছে কিন্তু এগুলো কোনো কিছু করতে হবে না, আমাকে অন্য ট্যাবে নিয়ে যাবে। এই যে দেখুন, লেটস গেট ফ্রি ফোন নাম্বার, এখানে আপনাকে কোনো একটা তিন তিন ডিজিটের সংখ্যা লিখতে হবে। 205 দিতে পারেন অথবা 202 দিতে পারেন, 202 দিলাম, অথবা অন্য কোনো সংখ্যাও দিতে পারেন। দেখুন এই সংখ্যাটা তাড়াতাড়ি আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে কন্টিনিউ দিলাম, এটা পরবর্তীতেও কপি করা নেওয়া যাবে। তো আমি এটা কন্টিনিউ করলাম, আমি একটু শিটে এটা বসায় দেই, এই নাম্বারটা আমি এখানে বসায় দিলাম কারণ আমার কাজটা তাড়াতাড়ি হলো। আমি আবার এই যে এখান থেকে থাকা অবস্থা আমি ওল্ড পাসওয়ার্ডটা নিব, কারণ ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে আমি নিউ পাসওয়ার্ডটা সেট আপ করবো, নতুন ভাবে পাসওয়ার্ড আমাকে সেট আপ করতে হবে, দ্যাটস ওয়াই আমাকে ওল্ড পাসওয়ার্ডটা একবার কপি করে নিলাম, এর ভিতরে এটা ঘুরতে থাকুক। ঠিক আছে, কারণ এই যে দেখুন এই অবস্থাতে চলে এসেছে, এখান থেকে এমতো অবস্থা থাকাতেই আপনি কিন্তু এখান থেকে ফোনটা কপি করে নিতে পারেন না, আমি দরকার নাই, এখান থেকে আমি অলরেডি কপি করে পেস্ট করে বসায় রাখছি। এখান থেকে দেখুন এই পাশে একদম লেফট সাইডে অনেকগুলো অপশন আছে, এখান থেকে দেখুন এই যে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি এই যে ইউজার নেমটা কপি করে নিতে পারেন, ইউজার নেমটা কপি করে নেবেন, অথবা মেইলের যে @এর আগ পর্যন্ত যতটুকু, এই যে দেখুন মেইলের @এর আগ পর্যন্ত হচ্ছে আমার ইউজার, এইটুকু বাদ দিলে এইটুকু হচ্ছে আমার, তাহলে মেইলের এইটুকু হচ্ছে ইউজার নেম, মেইলের এইটুকু হচ্ছে ইউজার নেম। এখানে দেখুন সেম আছে, কিন্তু এটা জাস্ট ক্লিক করলে কপি হয়ে যায়। এই যে মোবাইল নাম্বার, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে কপি হয়ে যায়। কপি করে নিয়ে আপনি শিটে এটা উঠাবেন। ওকে, এখানে কোনো কিছু চেঞ্জ নাই, জাস্ট শুধু আপনাকে দেখানোর জন্য। তো এখান থেকে এই যে দেখুন অ্যাকাউন্টের নিচে আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড। তো আমি এখানে ওল্ড পাসওয়ার্ডটা কপি করছি অলরেডি, দেখালাম তখন, তো এটা দিয়ে দিলাম ওল্ড পাসওয়ার্ড। এখন আমাকে দিতে হবে নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডের জন্য আমাকে যেতে হবে শিটে, শিটে আমি এটা সাজায় রাখছি, এটা নিউ পাসওয়ার্ড হবে আমার, এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি। ওকে, তো এখানে এটা আমি কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম, আবার পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, দেন এটা আমি সেভে ক্লিক করব। ওকে, সেভ করলাম, এখানে দেখুন ইওর পাসওয়ার্ড আর সাকসেসফুলি চেঞ্জ, তো আমার এটা কাজ শেষ। এই যে এখানে দেখুন ক্লোজে ক্লিক করব, ক্লোজে ক্লিক করলে এমন তো অবস্থা আসবে, আমি সেভ করব না, জাস্ট সরাসরি সব কেটে দিব, এই দুইটাই কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে আমি কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে
একবার এটা ক্লিয়ার করে নিব। দেখুন এখানে আমার 17 এমবির মতো ডাটা খাইছে। তো এটা আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আবার আমি যাব হোলা ভিপিএনে। হোলা ভিপিএনে যাওয়ার পরে এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আবার অন করে দিলাম। তাহলে এটা আমার আরেকটা আইপি হবে। তো এতক্ষণে আমি এই যে এই শিটে আসবো, শিটে আসার পরে এই এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশন না, এই লগইনের যেগুলো আছে এটা ভিপিএন ধরেছে। তো আমি এখন আবার নিউ ব্রাউজারে আসবো, যে ব্রাউজারে কাজ করব এটা আবার কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার করে নিব। তাহলে আমার দুইবার ক্লিয়ার হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তো এখন আমি আবার এটা পেস্ট করে দিব। আবার যাব ওই শিটে, এই শিটে আসবো, সরি, এই শিটে আসার পরে এখান থেকে এইটা আবার কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এই শিটে আসবো এখন আবার। এখন আসার আবার নিউ ট্যাব নিয়ে আরেক জায়গায় পেস্ট করে দিলাম। দুইটা কাজ আমার হতে থাক। তো এখান থেকে আবার এখন আমি শিটে আসবো। শিটে আসার পরে এটা কাজ হয়ে গেছে, পরের মেইলটা আমি ধরবো। পরের মেইল কপি করে নিলাম। মেইলটা কপি করার পরে এই যে মেইল লগইনের এখানে দিব। দেওয়ার পরে এটা এন্টার করে দিব। আবার পাসওয়ার্ডটা নিব, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিব। অল্টার ট্যাব দিলে পরের অপশনে চলে যায়। অল্টার ট্যাব। ওকে, তো এন্টার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে হচ্ছে এটা আমার লগইন অপশনে চলে আসবে। যদি মেইলটা লগইন হয় তাহলে বুঝতে হবে যে মেইলটা 100% ওকে আছে। ওকে, দেন আমি এটা টেক্সট নামে ক্লিক করব। টেক্সট নামে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, একটু স্লো ভাবে এখানে কাজ করবেন, বিকজ এই মেইলটা এখনো লগইন হচ্ছে। কিন্তু এটা মেইলটা লগইন হয়েছে। এখন আমরা এখানে যেতে পারি। এখান থেকে দেখুন এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করলে এই যে এটা ঘুরতেছে, এটা একটু সময় দিতে হবে। ওকে, এখানেও সময় দিতে হবে, কারণ এটা আমার কাজ চলমান। তো এখান থেকে ঘোরা শেষ। তো এখন এটা আমি জাস্ট সিম্পলি ক্লিক করব নামের উপরে, মেইলের উপরে। ক্লিক করলে এটা আবার লোডিং নিবে। এটা আমার এখানে কোনো কিছু করার নাই, অটোমেটিকলি আমাকে টেক্সট নামে নিয়ে যাবে, অর্থাৎ মোবাইল নাম্বার অপশনে নিয়ে যাবে। যদি না চায়, যদি লগ আউট হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মেইলটা সমস্যা। ওকে, তো এখানে আমি যে কোনো একটা 3টা ডিজিটের সংখ্যা দেবো। আমি দিলাম 205, তখন দিয়েছিলাম 202, এখন দিলাম 5। ওকে, দেখুন এখানে আমাকে নাম্বার দিয়েছে। জাস্ট আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই যে এতক্ষণের মধ্যে আপনাকে কন্টিনিউ করতে হবে তাড়াতাড়ি। এখানে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, দেন কন্টিনিউ ক্লিক করলাম। আমি শিটে যাব, শিটে যা এটা নাম্বারটা পেস্ট করে দিলাম তাড়াতাড়ি, অর্থাৎ আমি 10 মিনিটের ভিতরে যাতে 2 থেকে 3টা কাজ করতে পারি। তো এখন এখান থেকে এখানে থাকা অবস্থায় আমি ওল্ড পাসওয়ার্ডটা কপি করে নিলাম, কারণ আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে কাজের স্বতঃস্ফূর্ততা তাড়াতাড়ি যাতে। আর আপনি এখান থেকে কাজ করলে মোটামুটি আমার আন্ডারে যদি কাজ করেন তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কাজ করতে পারবেন, মাসে 12 থেকে 15 হাজার টাকা, 100%। তো আশা করি বুঝতে পারছেন। এই কাজটা ফুলফিলি আপনাকে আমি দেখাই যে কি করি আর কি। একটা দেখাইছি, আরো একটু দেখাচ্ছি এখানে। তো দেখুন এখানে আমার এসে গেছে। তো আমি এখান থেকে এই যে সেটিংসে আসবো, সেটিংস এসে ক্লিক করব, এখানে পাসওয়ার্ড দিব। যা যা কপি করা লাগে সব নিয়ে নিছি, আমি একবার সেট আপ করে নিয়েছি। তো এখানে ওল্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ডে ক্লিক করলাম। জাস্ট ওই শিটে আসবো। শিটে আসার পরে এখান থেকে আমি এই যে নিউ পাসওয়ার্ড আগেই সব সেট আপ করে রাখবেন। দেন নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, আবার কপি করে আবার দিয়ে দিলাম। দেন এটা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এখানে আমার সেভ সাকসেসফুল হয়েছে। এখানে এটা ক্লোজে দিয়ে দিলাম, এগুলো সব কেটে দিব। ওকে, এখন আবার কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ব্রাউজারটা ক্লিয়ার করে নিব। একবার ক্লিয়ার হলো। ওকে, দুইবার করে করবেন। তো এখন আবার এই যে হোলা ভিপিএন আসবে। প্রত্যেকবারই এই ভিপিএন কিন্তু অফ অন করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না, মেইল নষ্ট হবে। তো এটা আমি জাস্ট অফ করে দিলাম। অফ করে দিয়ে আবার অন করে দিলাম সাথে সাথে। ওকে, তো এখন এখানে আমার একটা আইপি ধরবে। তো ধরুক আমি ওই যে আহ, যেটা আমি শর্টকাট করে রেখেছি শর্টলিতে, এটা আমি কপি করলাম। দেখুন আমার আইপিটা ধরেছে। ওকে, তো এখন নিউ ব্রাউজারে আসবো, যে ব্রাউজারে কাজ করি। তো এখানে আবার কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ক্লিয়ার করে নিব। ওকে, এখন নিউ ট্যাবে আমি এটা পেস্ট করে দিব, যেহেতু কপি করে রেখেছি শিট থেকে। ওকে, এখান থেকে আবার এটা কপি করব। অল্টার ট্যাব দিয়ে আমি পরের পেজে চলে যাই, মানে কিবোর্ডের আর কি। কিবোর্ডে অল্টার ট্যাব দিলে পরের পেজে চলে যায়। তো এখানে শেষ। এখন আমি আবার শিটে আসবো। শিটে আসার পরে এখন আমার পরের মেলটা ধরবো, কন্ট্রোল সি কপি, আবার অল্টার ট্যাব দিলাম, পরের পেজে আসলো, এখানে মেলটা দিয়ে দিলাম, এখানে ইন্টার প্রেস করে দিলাম, অল্টার ট্যাব দিলাম, পরের পেজে চলে আসলো। এখান থেকে ওল্ড পাসওয়ার্ডটা কপি করলাম, এখান থেকে আবার আসলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, ইন্টার দিলাম। তো এখানে মেলটা আমার
লগ ইন হয়েছে। দেখুন এখানে মেইলটা আমার হবে না। ইউনাইটেড স্টেটের ধরছে এইটা ব্রাউজার ক্লিয়ার করা ভালোভাবে হয় নাই। ব্রাউজারটা ভালোভাবে ক্লিয়ার করে মেইলটা ইয়ে করে দেন এটা ইউনাইটেড স্টেট। যদি বাংলাদেশের ধরে তাহলে বুঝতে হবে যে মেইল নষ্ট। এখানে ইউনাইটেড স্টেট দ্যাটস মিন এইটাও কাজ হবে, পরবর্তীতে কাজ করবে এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন, এইটুকুই আরকি। আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই জানাবেন।